মটর পনির খেতে আমরা কম বেশি সবাই কিন্তু ভীষণ পছন্দ করি। এটা কিন্তু নিরামিষ হোক কিংবা আমিষ হোক দুটোই কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এটা বানাতেও যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর এই মটর পনির বানানোর জন্য এখানে যে মটরটা দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু আমি মটর পনির বানাবো না। আপনাদেরকে আমি বলবো মটর কিভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করবেন, তাও একদম সহজ পদ্ধতিতে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও কিন্তু একটা সুন্দর রেসিপি না নিয়ে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। খুবই ইউজফুল ভিডিও, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন মটরশুঁটিগুলোকে আমি একদম ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যেমন সুন্দর কালার আছে, আপনারা যদি সারা বছর এটাকে রাখতে চান, সারা বছরই কিন্তু এই রকম কালার থাকবে, একদম টুসটুসে থাকবে। তার জন্য গ্যাস খরচ করতে হবে না, আর কোনো রকম চিনি দিয়ে গুলে ফেলতে হবে না। তো অবশ্যই ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। আর এইখানে দেখুন, এখন তো বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে। তো মটরশুঁটি এবার কিলো কিলো বাজার থেকে কিনে নিয়ে আসুন, আর সারা বছর কিন্তু এইগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন। আর এইখানে দেখুন মটরশুঁটিগুলোকে আমি এখন ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনাদেরকে একটু দেখাবো, একটু মটরশুঁটিগুলো যদি পাকলও হয় তাহলে কিন্তু মটরশুঁটিগুলো আরও সুন্দর থাকবে। মটরশুঁটি যদি খুব নরম হয় তার বীজগুলো কিন্তু খুব নরম হবে। যখন ফ্রিজারের মধ্যে এটা স্টোর করা হবে, যখন আপনারা ফ্রিজ থেকে বের করবেন তখন দেখবেন নরমগুলো একটু যেমন হালকা জল জল ভাব হয়ে যায়। সেই জন্যই বলছি, একটু এইরকম পাকলো মটরশুঁটি যদি নিয়ে রাখেন তাহলে খুব ভালো থাকবে। তো আমি মটরশুঁটিগুলোকে এখন সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আজকের ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। আমি এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সব মটরশুঁটিগুলোকে এখন সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা মটরশুঁটির বীজগুলো দেখুন শুধু কতটা পুষ্টি হয়েছে। এই রকম মটরশুঁটি হলে সারা বছর রাখলে কোনো অসুবিধা হবে না। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমি সব মটরশুঁটিকে ছাড়িয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এইখানে দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে সুন্দর করে মটরশুঁটিটাকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে কোনো রকম নোংরা নেই। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বড় ঠেকার মধ্যে ঢেলে নিচ্ছি, যে কোনো পাত্রের মধ্যেও ঢেলে নিতে পারেন। তারপরে এবার শুকনো টাওয়াল কিংবা রুমাল দিয়ে খুব ভালো করে জলটাকে মুছে নিতে হবে। যদি আপনারা চান এটাকে একটু পাখার তলায় রাখার জন্য সেটা করতে পারেন, তবে কিন্তু কোনো রকমভাবে রোদে রাখা যাবে না। আর যদি বাড়িতে ফ্রিজ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু রোদ্রে দিয়ে এটাকে ভালো করে শুকনো করতে হবে। আর এইখানে আমি কিন্তু কোনো রকমভাবে রোদ লাগাবো না। আর সুন্দর করে দেখুন একটা রুমালের সাহায্যে খুব ভালো করে জলটাকে একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি। একদম সহজ পদ্ধতি, আর এটা আমি নিজে এইটাকে অবলম্বন করেছি বলেই আপনাদেরকে বলছি। এইভাবে আমি কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি। আমার ননদ, আমার ভাইয়ের বউ, সবাই আমরা কিন্তু এইভাবেই রাখি, সারা বছর থাকে, কোনো রকমভাবে খারাপ হয় না। একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। অবশ্যই আপনারা একবার এই বছর আপনারা এইভাবে বানিয়ে রাখুন, দেখতে পাবেন পরের বছর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এইখানে আমার এই পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এখানে দেখুন আমি একটা কন্টেনারের মধ্যে এবার খুব ভালো করে এটাকে স্টোর করে রেখে দেব। আমি একটা আইসক্রিমের ডাব্বা নিয়েছি, যেগুলো আমরা আইসক্রিম খাওয়ার পরে বাড়িতে রেখে দিই, সেই রকম একটা ডাব্বা নিয়েছি। আর এই ডাব্বার মধ্যেই মটরশুঁটিকে সুন্দর করে ভরে নেব এখন। তবে মটরশুঁটির মধ্যে জলটা না থাকলেই ভালো হবে,
সেই জন্য আমি দেখুন সুন্দর করে একদম মুছে শুকনো করে নিয়েছি। আর মটরশুঁটিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে বলুন তো। সত্যি একবার বলছি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে, এইভাবে আপনারা শুধু রেখে দেখুন, সারা বছর কিন্তু মটরশুঁটি এই রকম থাকবে, একটুও খারাপ হবে না। এই পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর অবশ্যই এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করুন। এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি, যে কেউ কিন্তু একবার দেখলেই এটাকে করে নিতে পারবে। আমি সুন্দর করে এটাকে একদম টাইটভাবে এঁটে নিয়েছি। এবার চলুন ফ্রিজের মধ্যে এটাকে রেখে দেব। তবে প্লাস্টিকের ডাব্বাতে করেই ফ্রিজার মধ্যে রাখবেন, কোনো রকম কাঁচের বোতল দিয়ে রাখবেন না। আপনাদেরকে রিকোয়েস্ট করব এই রকম প্লাস্টিকের বোতল দিয়েই ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজ করে নেবেন। তো এইখানে আমি ফ্রিজারের মধ্যে রেখে দিয়েছি, সারা বছর আমি ব্যবহার করব। আর আপনাদের সঙ্গে মাঝে মাঝে এর ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।